So, what is this time slavery now? Time slavery is something যে আমেরিকান ক্লায়েন্টস আসছে বা আরও বিদেশের ক্লায়েন্টস আসছে, এবার তাদের টাইমের অনুযায়ী তো আমাদের কান্ট্রিতে যারা এই কিছু কাজ করছে তাদেরকে তো সেই হিসাবে কাজ করতে হচ্ছে। তারা এই যে আউটসোর্স করে দিয়েছে ওয়ার্ক, তো এই যে বেশিরভাগ যে গরিব কান্ট্রি বলতে পারো, এইবার আমাদেরকে পুরোপুরি তাদের টাইম হিসাবে চলতে হচ্ছে। শুধু সেটাই না, 10-12 ঘন্টা নর্মালি ওয়ার্কিং আওয়ার হওয়া উচিত, তাও না 8 to 9 hours হওয়া উচিত। বাট ইট হ্যাজ বিকাম আ মিথ, বিকজ যখন তোমার কোনো বড় প্রজেক্ট আছে, 8-9 ঘন্টা তো অনেক দূরে থাক, 15, 16, 17, 18 ঘন্টা অবধিও চলে যায়। এই যে নাইট শিফট যে খুব পপুলারাইজ করা হচ্ছে, আর বলা হচ্ছে যে ফ্লেক্সি টাইমে একজন নিজের ওয়ার্কশিফট চুজ করতে পারে, কিন্তু আদেও কি সেটা হচ্ছে? সেটা তো হচ্ছে না। দে আর ডুইং ইট বিকজ অফ দ্য মানি, বিকজ নাইট শিফট ইজ প্রোভাইডিং মোর মানি টু দেম। তো এই যে এটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে, মানে খুব অ্যাপেলিংভাবে এটা প্রেজেন্ট করা হচ্ছে যে তুমি তোমার ফ্লেক্সিবল টাইমিং হিসেবে কাজ করো, ওই বাধ্য 9টা-5টার চাকরি না। বাট ডোন্ট ইউ থিঙ্ক 9টা-5টার চাকরি যেটা, যে সকাল 9টায় যাবে বিকেল 5টা বা কেউ কেউ 4টে, যদি তুমি তোমার বাবা বা বাবা না হয়তো তোমার যদি দাদু বা কেউ বেঁচে থাকে তাদের যদি গল্প শোনো, তারা কটা, তারা খুব জোর 4টে, 4টেও খুব বেশি, তারা অনেক আগেই বাড়ি ফিরে আসতো। কারণ তখন ফ্যামিলিটা খুব বড় ম্যাটার ছিল, ইম্পর্টেন্ট ছিল। এখন ইট ইজ বিকামিং মোর লাইক ফ্যামিলির চেয়েও আমি ফ্যামিলিকে তো তখনই ভালো রাখতে পারবো ওয়েন আই এম আর্নিং মোর অ্যান্ড মোর। তো এই টাইম স্লেভারিটা হয়ে যাচ্ছে, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ সি অল দিস ব্লকসেস যেখানে আছে কিছু পয়েন্ট লেখা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, আর এই টাইম স্লেভারি হয়ে যাচ্ছে, আর ম্যানেজাররা তো দুভাবেই কাজ বার করতে পারবে। ইদার টাইমটাকে বাড়িয়ে দেবে ওয়ার্কার্সদের জন্যে, বা ওই একই টাইমের মধ্যে প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন বাড়াতে হলে মেশিন বাড়াতে হবে, কিন্তু এই যে মেশিনও যে বাড়িয়ে দিচ্ছে, মেশিনও যে এত বেশি বাড়িয়ে দিচ্ছে, সেটার জন্য আস্তে আস্তে অনেক সময় লেবারও ডিসপ্লেস হয়ে যাচ্ছে। কিন্তু লেবারও যখন, লেবার কিছু কিছু মেশিনে তো লেবার লাগেই তোমার, এবার লেবার যখন তোমার লাগেই, তো তখন কি করার আছে? লেবারের হয়তো সে আর চলতে পারছে না, বাট লেবারকে তাও মেশিনের চাকাটা ঘুরিয়ে যেতে হবে, ড্রামটা ঘুরিয়ে যেতে হবে। তো আর মহাত্মা গান্ধী ওয়াজ আ ওয়ান হু সেড যে আমি মেশিনের এগেনস্টে নাই, কিন্তু লোকজন যে এত মেশিনের ক্রেজে হয়ে যাচ্ছে যে মেশিন ছাড়া কিছুই বুঝছে না, সব কিছুই মেশিনবদ্ধতা হয়ে যাচ্ছে, সেটার এগেনস্টে আমি, যে মানুষ নিজের মাথা দিয়ে কিছুই বুঝছে না। ওয়েন উই থিঙ্ক অ্যাবাউট ইট ইন দ্য ভেরি প্রেজেন্ট সিনারিও, কীভাবে জব চলে যাচ্ছে এআইয়ের জন্যে। যে কাজটা আগে ধরো মানুষ করতো, সেই কাজটা এখন কে করছে? এআই করে দিচ্ছে। এবার এআই যত বেশি প্রমিনেন্ট হয়ে যাবে আস্তে আস্তে, তো তখন তোমার আর কি দরকার আছে কিছু, মানে কিছু কিছু জবে তো বলছে যে আর সেটা এক্সিস্টই করবে না, টিচিং বিং ফার্স্ট ওয়ান অফ দেম। There's also a story, as you know, I'm teaching English here, যে দ্য ফান দে হ্যাড বলে ক্লাস 8-এ, যেখানে বলছে মানে অনেক 30 বছর পরের কথা বলছে, যেখানে দুটো বাচ্চা কথা বলছে। দুটো বাচ্চা কথা বলতে বলতে একটা বাচ্চা আরেকটাকে বলছে, ইউ নো দে হ্যাড আ স্কুল, দে ইউজ টু অ্যাকচুয়ালি গো টু দ্য স্কুল অ্যান্ড দে হ্যাড হিউম্যান টিচার্স। মানে ওরা ভাবতেই পারছে না যে হিউম্যান টিচার্স হতে পারে, কারণ তখন যখন টিচারের কথা ভাবা হচ্ছে, অবশ্যই ওটা মেশিন টিচার্স, মেশিন এআই টিচার্স, কাস্টমাইজড লার্নিং, যেরকম কাস্টমাইজ সব কিছু হয় না, যে ধরো জাভা স্ক্রিপ্ট পড়ে বাচ্চাটা ইংলিশ পড়বে, এইভাবে করা হচ্ছে। নাও আই মিন মেবি উই আর হেডিং টুয়ার্ডস আ প্লেস, তখন বলেছিল মেশিন রিপ্লেস করে দেবে, এখন বলছে
এআই পুরোপুরি রিপ্লেস করে দেবে। এমনকি এটা তো হসপিটালেও দেখা যাচ্ছে যে নার্সের যে জবগুলো থাকে সেগুলো বেশিরভাগ এআই রোবট দিয়েই করা গেছে, ওটা কোভিডের সময় দেখা গেছিলো। এবার ওয়ার্কিং কন্ডিশন খুব বাজে থাকে, স্পেশালি কোল মাইন্সে যারা কাজ করে। কোল মাইনে কিসের জন্য? ইলেকট্রিসিটি এসব যে জেনারেট হয়, আর কোল মাইনে তো সারা দিনই কার্বন ডাই অক্সাইড ইনহেল করছে। তাদের শরীরের যদি তখনও কিছু না হয়, আফটার 10 ইয়ার্স 12 ইয়ার্স তাদের খুব বাজে কিছু একটা হয়, ইদার লাংয়ে কিছু হয়েছে বা কোনো রকমের সাংঘাতিক ক্যান্সার হয়েছে, যেটার থেকে তারা কোনোদিন আর রিকভারি করতে পারছে না। তো সেটার জন্যেও রুল রেগুলেশন আছে। আর এখন তোমার 2020 থেকে আরও বেশি করেছে যে একটা ওয়ার্কারকে তুমি কতক্ষণ কাজ করাবে, উইকে কতদিন কাজ করাতে পারবে। কিছু কিছু প্রাইভেট কোম্পানি এমনও ছিল যারা সপ্তাহে 7 দিনের 7 দিনই বলতো যে না কাজ করো, 7 দিনের 7 দিনই, শুধু না 24 ঘন্টায় 24/7 তুমি কাজ করো, তাও খুব মিনিমাম টাকাতে। এবার সেইটাতে তো কিন্তু আর যে ওয়ার্কার্সরা কাজ করতো তারা কোনো সিকিউরিটিও পেতো না। এই কোল মাইনই সেটার একটা এক্সাম্পল হয়। আর কোল মাইনে তো আরও যে যখন ধরো ঝড় জল বৃষ্টি গরম সব কিছুর মধ্যে দিয়ে তাদেরকে কাজ করে যেতেই হচ্ছে। আর কিন্তু কোল মাইনে যে কাজ করতে করতে অনেক সময় তো কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যায় ভেতরে, ইলেকট্রিসিটি কার্বন ডাই অক্সাইড বিভিন্ন কারণে। এইবার তাদের যে ওয়ার্কার্সদের বাড়ির লোকরা কোনো রকম বেনিফিটও পেত না, যে তার কম্পেনসেশন যেটা হয়, যে মারা গেছে, যে হয়তো যে কাজ করতো সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল ফ্যামিলির, এখন আর কোনো আর্নিং মেম্বার নেই ফ্যামিলির। এইবার আর্নিং মেম্বার নেই ফ্যামিলির, তো কি করা যাবে এটাতে? সেটার জন্যে যে একটা বেশিরভাগ প্রাইভেট কোম্পানিতেও আজকাল যে দেওয়া হয় যে কিছু কম্পেনসেশন দিয়ে দেওয়া হলো। গভর্নমেন্ট সেক্টর ইটস ফাইন, যে যদি কেউ মারা গেল হুট করে এরমভাবে, তখন তার ছেলে মেয়ে ইদার কাজ পেয়ে যাবে বা সে পেনশন পাবে, তার ফ্যামিলি মেম্বার যেই নমিনি থাকবে। তো এইবার এখন তো সেইটা এই কোল মাইন এসবে তো দূরে থাকে, এইসব যে কম্পেনসেশন ওয়ার্কারের নামই রাখা হতো না, রেজিস্টারই করা হতো না। এই যে অনেক সময় এই যে যেটা আগেই বললাম একদম চ্যাপ্টারের শুরুতে, আনঅর্গানাইজ সেক্টর, এই আনঅর্গানাইজ সেক্টরে যেটা তোমার যে ওরা মানে গভর্নমেন্টের কোনো রেজিস্টার নেই, মানে এরম না, কিন্তু ওটা গভর্নমেন্ট কোম্পানি, বাট ইট শুড বি রেজিস্টার্ড উইথ গভর্নমেন্ট। ফর এক্সাম্পল ওয়্যার আই এম ওয়ার্কিং রাইট নাও, অ্যাজ যে আমার স্যালারি ঢুকছে বা ধরো আরও কিছু বেনিফিট ঢুকছে না ঢুকছে, বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি গভর্নমেন্ট অ্যাপ্রুভড, অ্যাজ এ মানে ইনস্টিটিউশনটা একটা গভর্নমেন্ট রেকগনিশন পেয়েছে কোনোভাবে, ইদার থ্রু বোর্ড, এটা সিবিএসসি আইসিএসসি হলেও এনসিআরটি বোর্ডের থেকে আইসিএসসি হলে আইজিএসসিএইচ এসসি বোর্ড দিল্লি, বা স্টেট বোর্ড হলে স্টেটের থেকে রেকগনিশন পেতে হবে। রেকগনিশন ছাড়া এই কলেজ স্কুল কাজ করতে পারে না, যেটাও এখন একটা অনেক বড় কোয়েশ্চেন মার্ক। আজকাল ওই যে প্রচুর ডামি কলেজ স্কুল পাওয়া যাচ্ছে যাদের কোনো সেরম অফিসিয়াল রেকগনিশন নেই, তাও তারা নিজেদেরকে চালিয়ে যাচ্ছে। তো এই হতে হতে তোমার বলা হচ্ছে যে এই যে ওয়ার্ক যে হচ্ছে, এই যে ক্যারি করা হচ্ছে, যে তাদের মানে ক্যারি তো করা হচ্ছে, ওয়ার্ক কাজ হয়ে যাচ্ছে, কাজ থেমে নেই, বাট সেটার জন্য এখন একটাই জিনিস করা হয়েছে, এই যে এই রুলসগুলো করা হয়েছে আর গভর্নমেন্টের, আর কিছু গভর্নমেন্ট সেক্টরে তো জানোই, এগুলো আমরা আগে চ্যাপ্টারেও পড়েছি, যেখানে যারা লোয়ার কাস্ট, লোয়ার কমিউনিটি, লোয়ার ট্রাইবস, এসসি এসটি যাদেরকে বলি আমরা, তারা কিছু আরও বেনিফিট পাবে, আরও টাকা পয়সা পাবে। এইবার হোম বেসড ওয়ার্ক কিরম হয়? হোম বেসড ওয়ার্ক হলো ধরো এই একটা পর্দা বানানো, কার্পেট বানানো, বিড়ি বানানো, এই জিনিসগুলোর মেটেরিয়ালগুলো তুলে নিয়ে দেওয়া হলো যারা বানাবে, আর এগুলো কিন্তু বেশিরভাগ
মহিলারা আর বাচ্চারা এরা করে। এখানেও এক্সপ্লয়টেশন, তাদেরকে বাড়ি বসে করাচ্ছে, তারা জানেই না হয়তো তাদের কত টাকা পাওয়া উচিত। এই বিড়ির পাতা ধরো তুলে নিয়ে দিয়ে গেল, বিড়ি এসে ফরেস্ট ডিপার্টমেন্টকে বিক্রি করে দিল, এসে ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা কন্ট্রাক্টরকে দিল, এবার কন্ট্রাক্টরটা একটা কাউকে মানে চেনা জানা আছে তাকেই বললো যে টোব্যাকো দিল যে তুমি বিড়ি বাঁধো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো, সে বাঁধলো, আর বিড়ির কোম্পানিটা এবার নিজে স্ট্যাম্প দিয়ে দিল ওপরে, আর প্রচুর প্রচুর টাকা তোমার সে কামিয়ে নিল। আর যারা আসল কাজ করলো তারা ব্যাস কিছু টাকায় হয়তো চলে যাচ্ছে, বাট ওইটুকুনি টাকাতেই আছে, তারা আর কোনো বেনিফিটও পাচ্ছে না পিএফের মতো, বা তোমার তাদের মধ্যে কারোর কিছু হলে আর্নিং মেম্বার যে সে চলে গেলে কি হবে সেটারও কোনো বেনিফিট কিছুই পাচ্ছে না। এই এত যে বাজেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্যারি আউট হয়েছে, ওয়ার্ক ক্যারি আউট হয়েছে, কিন্তু এটার মধ্যে একটা ভালো জিনিস দেখা গেছে যে অনেক সময় মহিলারা যাদেরকে কাজ করতেই দেওয়া হতো না, তারা একটা নিজস্ব অটোনমি পাচ্ছে, একটা নিজস্ব ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে। কিন্তু পুরুষদের তো বরাবরই কাজ করতে দেওয়া হতো, তাদেরকে অবশ্য তানা মারা হয় লিটারেলি, যে কাজ না করলে একটা বয়সের পরে যে এই কাজ কেন করছো না, এই সেই বাড়ি বসে 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 আছো। তো তারা এই বিভিন্ন জায়গায়, এই ধরো ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, প্রচুর জায়গায় আসছে তো কাজ করতে, তারা অনেক সময় খুব বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে আর লোনলিনেসে ভুগছে, কারণ তারা নিজের কাজের বাইরে আর কিছুই সময় পাচ্ছে না। এইটা আমরা দুটো আলাদা সাইডস অফ দ্য কয়েন দেখতে পাই। But what can be done for this bad working conditions, unjust working conditions? Only one thing: strikes and unions. What are the strikes? Strikes মানে শোনোই যে বন যেটা হচ্ছে এই খুব বাজে কাজকর্মের কন্ডিশন হলে অনেক সময় ওয়ার্কার্সরা স্ট্রাইকে চলে যায়। অনেক সময় শুনবে বাসে স্ট্রাইক হয়েছে, এই স্ট্রাইক হয়েছে। হয়তো যখন আমরাই খুব ছোট ছিলাম, টেলিভিশন ইন্ডাস্ট্রিও এখন যত গ্ল্যামার দেখতে পাচ্ছ না, তখন এসব কিছুই ছিল না। তো তখনও হয়তো দিনের পর দিন টেলিভিশনে, মুভিতে কিন্তু খুব একটা না, যে হয়তো খুব কম টাকা যারা জুনিয়র আর্টিস্ট দিত, বা যারা স্পট বয় যারা, বা মেকআপ আর্টিস্ট, তারা খুব কম টাকা পেত। তারা একটা খুব ইলাবোরেট স্ট্রাইকে চলে গেছিলো, 3 সপ্তাহ মতো কোনো শুটিংই হতে পারেনি, ওই জন্য কোনো নতুন এপিসোডই আসেনি। তো তাদের ডিমান্ড পুরো করাতে তারা স্ট্রাইক উঠিয়েছিল, যে স্ট্রাইকে মানে কিছুই না, জাস্ট মানে যতক্ষণ না আমার ডিমান্ড ফুলফিল হচ্ছে আমি বেঁকে বসবো, আমি আর কিছু করব না। আর ইউনিয়ন হচ্ছে আ কালেকটিভ অফ পিপল। এই অটো ইউনিয়ন শুনবে, বাস ইউনিয়ন শুনবে, ট্রেডার্স ইউনিয়ন শুনবে। এখানে এই যে মানে অনেক ট্রেডার্স মিলে বা প্রচুর বাস ড্রাইভার্স আর দ্য মেম্বার্স, where they speak about their problems, which is helped by them, যে কিভাবে কি করা যাবে, এইবার এই অ্যাকশনটা আমাদের ডিমান্ড পুরো হচ্ছে না, আমরা গভর্নমেন্টকে কিভাবে অ্যাপ্রোচ করব, স্ট্রাইক করব নাকি আগে এমনি আবেদন জানাবো, সেইভাবে। ঠিক আছে, এই নেক্সট ইয়ার কলেজে যাবে, কলেজেরও ইউনিয়ন, তো নিশ্চয়ই শুনেছো কলেজের ইউনিয়ন কি। কলেজে ইউনিয়ন যেটা থাকে, এই ধরো কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হচ্ছে বা কিছু ফিজ নিয়ে কিছু, তো সেই সব কিছুই ইউনিয়নকে বলা হয় ইউনিয়ন, সেটার একটা সলিউশন দেয়। যদিও আজকালকার যে কলেজের ইউনিয়ন, দ্যাটস মোর অ্যাবাউট ডোনেশন নিয়ে, করাপশন করে ঘুষ খেয়ে তোমাকে ধরো অ্যাডমিশন দিল, দ্যাটস অ্যাবাউট ইট। The entire chapter, the main thing here you have to learn is the difference between Indian industrialization and European industrialization. How does time slavery contribute in the contemporary times? How does it affect family relation? What do you think does this industrialization has really empowered women in the contemporary context? এগুলো মানে আমি অ্যানালিটিক্যাল কোশ্চেন দিলাম, কিছু তো ডাইরেক্ট কোশ্চেনও পাবে, অ্যান্ড
I would say read each and every line word of the chapter, skip nothing. ওকে, আর আমি কোশ্চেনও পাঠিয়ে দেবো তোমাকে। টাটা।